الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سبحانه وتعالى قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در الدنيا کسے یار ندیدام در دنیا کسے یار ندیدام اگر دیدم بجز مولانا دیدم একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন তাহারে দেই যে জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন তাহারে দেই যে জ্বালা আল্লাহ বলেন ধৈর্য ধরো খুলে দিব জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা রজব মাসের শেষের দিকে আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শবে মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। মেরাজ, এই মেরাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালামের জন্য একটা বিশেষ মুআজিজা, বিশেষ মুআজিজা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে বিশেষ বিশেষ কিছু মুআজিজা দান করেছেন, প্রত্যেক নবীদেরকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মুআজিজা দান করেছেন, এই মুআজিজাগুলোর মধ্যে সবথেকে অন্যতম, সবথেকে শ্রেষ্ঠ মুআজিজা হলো কুরআনুল কারীম। সবথেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মুআজিজা কি? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, যদি দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত জিন একত্রিত হয়ে একজন আরেকজনকে সহযোগিতা করে, এভাবে সবাই একত্রিত হয়ে যদি চেষ্টা করে, লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু হাযাল কুরআন, এরকম একটা কুরআন বানানোর চেষ্টা যদি তারা করে, তাহলে তারা সবাই একত্রিত হয়ে যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এরকম একটা কুরআনুল কারীম বানানো সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম চেষ্টা করেছিল কি করে নাই? এই ফ্যান চালাও তো, গরম লাগতেছে। এরকম চেষ্টা তারা করছিল, অনেকেই করছে, কিন্তু চেষ্টায় তারা সফল হতে পারে নাই। শুধু একটা কুরআন নয়, কুরআনের একটা সূরা, কুরআনের একটা পৃষ্ঠা, কুরআনের একটা লাইন বানানো তাদের পক্ষে সম্ভব না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুআজিজা, যে মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগে থেকে
এটা লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে তারপরে এই মুআজিজা একমাত্র শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দান করলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। এটা অনেক গৌরবের বিষয়, অনেক গর্বের বিষয়। মুফাসসিরিনে কেরাম বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলি নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবী তাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল, যদিও তারা নবী, নবীরা নবীর উম্মত হওয়ার আশা কেউ করবে না, তবে তাদের আকাঙ্ক্ষা ছিল এই নবীকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, যদি সেই নবীকে দেখতে পারতাম, যদি সেই নবীর জামানায় যাইতে পারতাম, যদি সেই নবীর উম্মত হইতে পারতাম, যদি সেই নবীর উম্মত হইতে পারতাম। বিষয়টা এরকম নয় যে আমার নবুয়তি বাদ যাক আমি উম্মত হব, বিষয়টা এরকম না। উদাহরণস্বরূপ বলি, আপনি আপনাদের অঞ্চলের মধ্যে সব থেকে অনেক দামি, অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন। বাড়ি তৈরি করতে 100 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। যখন আপনি এখান থেকে দূরে অন্য কোথাও এক জায়গা ঘুরতে গেলেন, বেড়াইতে গেলেন, সেখানে গিয়ে ছোট্ট একটা বাড়ি দেখলেন। সেই বাড়িটা দেখার পরে আপনার মনে হলো এই বাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে, আমি যদি এই বাড়িটার মালিক হইতে পারতাম, তার মানে কি আমার ওই বাড়িটা বাদ যাক, ওটা আমার কাছ থেকে ধ্বংস হয়ে যাক, আমি ওটা বাদ দিয়ে এইটার মালিক হই। বিষয়টা কি এরকম না। তাদের এই আমাদের এই যে গৌরবের যে বিষয়গুলো আছে, শ্রেষ্ঠ নবীর যে উম্মত, তাদের যে গুণাবলী, তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, এজন্য তারা আকাঙ্ক্ষা করছিল এই নবীর উম্মতের এত মর্যাদা, আমরাও যদি সেই নবীর উম্মত হইতে পারতাম। তার মানে তারা নবুয়তি বাদ দিয়ে এই নবীর উম্মত হতে চায় নাই। এটা তারা ব্যক্ত করেছে এই জন্য যে এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র সেই কারণে তারা এই তামান্না, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এছাড়া যতগুলি মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দান করেছেন, তার মধ্যে আরেকটা মুআজিজা হলো লাইলাতুল মিরাজ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে আসমান ভ্রমণ করিয়ে নিজের বাড়ি আল্লাহ তাআলা নিজের জায়গা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটা হলো আল্লাহ রাসূলের আরো একটি মুআজিজা, আরো একটি মুআজিজা। যতগুলি মুআজিজা নবীদেরকে দ্বারা আল্লাহ তাআলা যেই অলৌকিক যে কার্যক্রম সংঘটিত করেন নবীদের দ্বারা, সেগুলোকে মুআজিজা বলে। আর নবী ব্যতীত অন্য মানুষদের দ্বারা যদি কোনো এরকম অলৌকিক কর্মকাণ্ড সংঘটিত হয়, সেইগুলাকে কেরামত বলে, কারামত বলে। হয়, এটা সম্ভব, এটা হয় এবং সম্ভব, এমন নয় যে এটা হয় না, বিষয়টা এরকম না। আমরা আলোচনা করতেছিলাম, কোথায় ছিলাম? মেরাজের আলোচনা আপনাদের স্মরণ আছে? কোন আসমান পর্যন্ত গিয়েছিলাম আমরা? তৃতীয় আসমান। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাসূল দুনিয়ায় আসার পরে তিনি বলতেছেন যে ইউসুফকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন, আমার মনে হয় সমস্ত দুনিয়ায় যত সৌন্দর্য দান করেছেন, সমস্ত সৌন্দর্যকে যদি একত্রিত করা হয়, তাহলে এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে মদিনার মহিলারা তাদের কাছে যখন বলল, ইউসুফের ঘটনা সম্পর্কে জানলো, জানার পরে মদিনার মহিলাদেরকে বলতেছিলেন, ইউসুফকে দেখে বনি ইসরাইলের মহিলারা হাত কেটে ফেলেছিল। এই বনি ইসরাইলের মহিলারা যদি পয়গম্বর মুহাম্মদকে দেখত,
তাহলে তারা শুধুমাত্র হাত নয়, তাদের কলিজাটা কেটে ফেলতো, তারপরেও তারা বুঝতে পারতো না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এত সৌন্দর্য দান করেছিলেন। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, বলতেছিলাম ছোট মানুষ, তিনি বলেন আমি কখনো কখনো সূচ দিয়ে কাঁথা সেলাই করতাম, নকশি কাঁথা। দেখেন গ্রামগঞ্জের মেয়েরা কাঁথা সেলাই করে, নকশি কাঁথা, আরো বিভিন্ন জিনিস। ওই সময় তো আমাদের মতো এত বেশি আধুনিকতা ছিল না, হাতের কাজ বেশি ছিল। মানুষ হাত পা দিয়ে যে কাজ করত, এগুলা দিয়ে সবকিছু করতো। এখন তো সব জায়গায় মেশিন দিয়ে কাজ হয়ে যায়, সবকিছু মেশিন দিয়ে হয় এখন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে অধিকাংশ সময় আমার ঘরে আলোর ব্যবস্থা থাকতো না। কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন। অনেক সময় আমার ঘরে আলোর ব্যবস্থা থাকতো না, বাতি জ্বালিয়ে আমি কাজ করতাম। বাতি যদি ফুরায়া যাইতো, তখন আল্লাহ রাসূল আমার ঘরে ঢোকার সাথে সাথে আল্লাহ রাসূলের মুখের যে চেহারা, সেই চেহারার যে আলো, সেই আলো দিয়ে আমি আমার সূচ দিয়ে কাঁথা সেলাই করতাম। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে সৌন্দর্যটা, এটা সব সময় প্রকাশ পাইতো না, সব সময় প্রকাশ পাইতো না, যে কারণে সব লোক বুঝতো না। আপনারা যদি চেষ্টা করেন, চন্দ্রের আলো দিয়ে কি কাঁথা সেলাই করা সম্ভব? হয়তো পূর্ণিমার রাত্রে হলেও হয়তো হতে পারে, তাও কঠিন, দুর্লভ ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সৌন্দর্য দান করেছিলেন। সেই নবীর উম্মত আমরা। যখন তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গমন করলেন, রওনা করলেন একই নিয়মে, মনে আছে অনুমতি নিচ্ছিলেন বারবার, সেখানে গিয়ে কড়া নাড়লেন। চতুর্থ আসমানের যে পাহারাদার ফেরেশতা বললেন, ভিতর থেকে বলতেছেন কে? জিবরাইল বলেন আমি জিবরাইল। বলেন তোমার সাথে কে? আমার সাথে এমন একজন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ তাআলা কি তাকে তোমার সাথে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন? জিজ্ঞেস করতেছে, তোমার সাথে তাকে আনার জন্য কি আদেশ করা হয়েছে? জিবরাইল বলেন যে হ্যাঁ, তাকে সাথে নিয়ে আসার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে, তাই তো আমি সাথে নিয়ে এসেছি। কারণ হলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিন থেকে আসমান, জান্নাত, জাহান্নাম এইগুলো ভ্রমণ করাবেন। এইগুলা তো আর ফেরেশতারা জানে না। এগুলাকে ফেরেশতারা জানে? এগুলো তো কেউই জানে না, কেউ জানে না। তা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই চেনে, সবাই চেনে। যখন অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন, চতুর্থ আসমানে গিয়ে দেখলেন সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেন না আপনারা? হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে ইদ্রিস আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন যে হুজুর, ইনি হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আপনার অনেক আগে তিনি এসেছেন। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সালাম করলেন, সৌজন্যমূলক কথা শেষ হওয়ার পরে দোয়া করে অভিনন্দন জানিয়ে বিদায় দিলেন। আল্লাহর রাসূল জিবরাইলের সাথে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে সফর করলেন, ভ্রমণ করলেন। সেখানে গিয়ে একই নিয়মে অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে সেখানে দেখলেন হযরতে হারুন আলাইহিস সালাম সেই পঞ্চম আসমানে কে আছে? আমি বলে জিজ্ঞেস করবো পারে যে কোন আসমানে কোন নবী ছিলেন? ভালো করে না শুনলে বলতে পারবেন না। হযরতে হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমানে, হারুন আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে পরিচয় করিয়ে দিলেন। অভিনন্দন, সৌজন্যমূলক কথা শেষ হওয়ার পরে দোয়া চেয়ে বিদায় নিলেন পয়গম্বর। যখন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে অনুমতি নিয়ে প্রবেশ করার সাথে সাথে সেখানে দেখলেন
জলিল কদর সাহাবী সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাম কোন আসমানে? ষষ্ঠ আসমানে। কোন আসমানে? মানে 6 নম্বর আসমান, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে, পরিচয় পর্ব শেষ হওয়ার পরে সেখান থেকে সপ্তম আসমানে সেখানে গমন করলেন। গমন করার সাথে সাথে কে কথা বলে? কথা থাকলে কথা বলেন, আমরা কিছুক্ষণ শুনি নাকি? আচ্ছা, যখন খেয়াল করেন, যখন ষষ্ঠ আসমান থেকে সফর করে জিবরাইলের সাথে যখন সপ্তম আসমানে গমন করলেন, সেখানে গিয়ে দেখলেন জাতির পিতা। জাতির পিতা কিটা? না না, জাতির পিতা কি ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম? আরে দূর, আপনারা কিছু মনে রাখেন না। আরে জাতির পিতা তো হযরত শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি। ভুলে গেছেন না সেই কথা? ওরে আমারে পর্যন্ত ধমকাইছে, আমি কোন এক জায়গায় গিয়ে আলোচনা করতে, এই আপনাদের এইদিকে, এই দক্ষিণ অঞ্চলেই, এতটা কাছে না, একটু দূরে, মানে যশোরের থেকে এইদিকে, ওখানে গিয়ে এক জায়গায় আলোচনা গিয়ে একটা হাদিস আছে যে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সর্বশেষ আল্লাহ রাসূলের কাছে যাবে, তখন সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করার পরে একটা হাদিস, লম্বা একটা হাদিস, আমি শুধু হাদিসের অনুবাদ করতেছিলাম, পরে অন্য আলোচনায় যাব। আল্লাহ রাসূল আমাদেরকে যে আল্লাহ তাআলা কত দামি বানাইছেন, কত নবী যে শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠত্বের উদাহরণ দিচ্ছিলাম। সেইখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলতেছিলাম যে জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওখানে জাতির পিতা বলার পরে দেখি যে কিছু লোকের ভিন্ন রকম রিয়াকশন, মানে তাদের দাবি হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম না, জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি, না শেখ মুজিবুর আলাইহিস সালাম, একদম হইল আর কি। হ্যাঁ, জাতির পিতাকে আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন, বিষয়টা এর থেকেও বেশি আশ্চর্যজনক। কি জানেন, 2008-9 সালের পর থেকে বাংলাদেশের আমাদের যে প্রাথমিক বা মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা, টোটালি শুধু প্রাথমিক মাধ্যমিক না, উচ্চ শিক্ষাও সব জায়গায় তাদের নিজেদের নামগুলো তারা এমন ভাবে সেখানে লিপিবদ্ধ করছে যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা আসল ইতিহাস বুঝতেই পারবে না। কারণ হলো, একজন মানুষের কাছে যদি একটা মিথ্যা কথা বারবার বলা হয়, সেও একসময় এটাকে সত্য মেনে নিতে বাধ্য হয়। উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনাদের কোনো একজন লোক ওই ট্যাকের মাথার থেকে এই দিকে আসতেছেন, এই পাশেমারি এই মোড়ের দিকে, একজন লোকের সাথে আমার দেখা, এই রহমত কাকার দেখা, উনি এখানে নামাজ পড়ে বের হয়ে আসে, আসরের নামাজের পরে ওখান থেকে একজন আসতেছে, দেখে যে ভাই তুমি কি জানো তা কি ইলিশ মাছ এখানে এসেছে 5 টাকা করে কেজি, 5 টাকা করে কেজি। এখন উনি চিন্তা করে, আরে 1600 টাকা দিয়ে ইলিশ মাছ কেজি পাইনি, আমার 5 টাকা করে কেজি। তো উনি একজনের কাছে শোনার পরে ওখানে দাঁড়িয়ে আছে, এরপরে দেখে যে কিছুক্ষণ পর আর একজন আসলো, এ ভাই তুমি জানো কি ওইদিকে বলে ইলিশ মাছ বিক্রি হচ্ছে? হ্যাঁ, 5 টাকা করে কেজি। উনি তো এখন প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না, তখন হতেও পারে, এই সম্ভাবনার দিকে গেছে। এরপরে একজন, ভাই তুমি কি জানো ওইদিকে বলে ইলিশ মাছ বিক্রি হচ্ছে? তা হ্যাঁ, 5 টাকা করে কেজি। এভাবে যখন 10 জনের মুখের থেকে শুনবে, উনারও যদি আমি যে বলি যে আরে বাবা না এ হয় না, তা উনি বলবে যে এত লোক বলে গেল, মিথ্যা কথা বলিস কি, এই না? কারণ হলো, একটা মিথ্যা যদি বারবার বলা হয়, সেটাও একসময় মানুষ সত্য মনে করতে বাধ্য হয়, তার মনে থাকে না যে এটা আসলে মিথ্যা। আপনি বিশ্বাস হয় না, যারা প্রাথমিক শিক্ষা যারা করতেছে 2009 সালের পরে, যারা মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে 2009 সালের পর থেকে, এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমাদের জাতির নেতার নাম বলো তো জাতির নেতা ওরা বলবে শেখ মুজিবুর রহমান, অবশ্যই বলবে, আপনারা যাচাই করে দেখতে পারেন। শুধু এইটা না, অসংখ্য উলট পালট করছে তারা। এটা কি শুধুমাত্র দেশীয়, মানে দেশের ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, নাকি ধর্মীয় ব্যাপার? এটা তো ধর্মীয় ব্যাপার। গত 2 বছর আগে
দেখলাম যে বই মাধ্যমিক বিদ্যালয়ের যে মাধ্যমিক যে শিক্ষা পুস্তকের মধ্যে ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীর বই, সেখানে দেখি যে সুন্দর করে সেখানে উঠাইছে, তারা সংকলন করছে। তারা সেখানে কি করছে, এই মানুষ বানর থেকে তৈরি হয়েছে। আপনারা শুনছিলেন কি? শুনছিলেন না? মানুষ বানর থেকে তৈরি হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমি আলোচনা করতে গেছি, আমার হাতে বই রয়েছে, এরপরও দেখে যে কিছু সরকারি ওই আছে না, সরকারি তো দুই ক্যাটাগরি, এক আছে সরকারি চাকরিজীবী, আর এক হলো যে মেম্বার চেয়ারম্যান ক্যাটাগরি। এটাও তো সরকারি মানুষ, এটা সরকারি, আমাকে মেম্বার সাহেব কিন্তু সরকারি লোক, বুঝছেন তো? তো সত্য সত্য সরকারি না, সরকারি, ঠিক আছে, সরকার থেকে বেতনও পাই না, ওই সরকারি চাকরিজীবীর মতো, ঠিক আছে। তো এই লোকগুলো, কারণ এই আপনার এই যে 25-24 সালের যে আগস্টের আগে পর্যন্ত তো আপনার সব মেম্বার চেয়ারম্যান এভারেজে সব কি ছিল, উনাদের কাছে ইসলাম আগে না, আগে হলো আওয়ামী লীগ। কি একটা মানুষ, আমার মনে মাঝে মধ্যে আজব লাগে যে ঠিক আছে ভাই, তুমি দল করো, মানলাম, ভালো কথা, সব ঠিক আছে, মানলাম, তোমার দল তুমি করো, তোমার দল নিয়ে আমি কোনো কথা কব না, কিন্তু ধর্ম নিয়ে যখন তুমি কথা বলবো তখন কি আমি কথা বলতে পারবো না? তুমি যখন ধর্মের মধ্যে আঘাত হানবা তখন তো আমি অবশ্যই বলবো। তো দেখি যে আমি যখন বলতেছি যে একজন দাঁড়াই বলতেছে, হুজুর ওটা দেশের ব্যাপার স্যাপার, ওটা নিয়ে আপনার কথা না বললে বলে। আশ্চর্য মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সরাসরি মানুষ হিসেবে। আল্লাহ তাআলা নিজ হাতে আদমরে বানাইছেন, নিজ হাতে, নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানাইছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়ার সবকিছু কোন দিয়ে বানাইছি, শুধুমাত্র মানুষকে আমি নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। আর তোমরা নতুন আধুনিক মানুষ, তোমরা শুরু করে দিয়েছো মানুষ বানর থেকে তৈরি। কেন আল্লাহ তাআলার কি ইসের ম্যাটেরিয়ালের অভাব পড়েছে যে একটা দিয়ে আর একটা বানাইতে হবে? হ্যাঁ, একটা দিয়ে আর একটা বানাইতে হবে। যে মাঝে মধ্যে অনেকে বলে সোয়াইছেরও, কেন আল্লাহ তাআলার ভান্ডারে কি রোগের অভাব যে একজনের গাছ থেকে আরেকজনের গায়ে দিতে হবে, তা করতে হবে? এই মেম্বার সাহেবের একটা রোগ হয়েছে, রহমত কাকা বলতেছে যে ওনার দ্বারা যাওয়া যাবে না, ওনার দ্বারা গেলে আমার রোগ হবে। কে? আল্লাহ তাআলার ভান্ডারে কি রোগের অভাব যে ইনার কাছে তো কষ্ট করে ওনারা দিতে হবে? তা আল্লাহ তাআলা বানরের থেকে মানুষ বানানোর দরকার কি? আল্লাহ তাআলার কি জিনিসপত্রের অভাব পড়ছে নাকি? আল্লাহ তাআলা যেখানে নিজ হাত দিয়ে বানাইছে, সূরা আবাসার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছে। তো যাই হোক, বলতেছিলাম যে জাতির পিতা হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা শুধুমাত্র আমাদের এটা যে এরকম জানার বিষয় তা না, এটা আমাদের আকীদার বিষয়, আমার ঈমান থাকা না থাকার বিষয়। জাতির পিতা ইব্রাহিম, এটা আমাদের মানতেই হবে, আমাদের মানতেই হবে। আল্লাহ তাআলা সূরা 17 পারার শেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। হুজুর আছে না মিল্লাত আবিকুম ইব্রাহিম? আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের পিতা বানাইছে, আবিকুম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, স্পষ্ট। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গমন করলেন, সেখানে গিয়ে দেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আল্লাহ রাসূল কি খুশি হয়েছেন না? এই পর্যন্ত যতটুকু ওনার মনের ভাব, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, তখন তো ওনার মানে আবেগে আপ্লুত হয়ে, এই যে আমাদের জাতির পিতা, হ্যাঁ, কোরআনের মধ্যে ওনার কথা আসছে, ওনার আজকে স্বচক্ষে দেখতেছি। হ্যাঁ, তো তখন যেহেতু আজ উনি তো পিতা, এর আগে যারা ইউসুফকে আল্লাহ রাসূল বলছিলাম কত জমা, ইউসুফকে বললেন যে ভাই, ইউসুফকে বললেন ভাই, ঈসা হলো ভাই, কিন্তু আপনার ইয়াহিয়া ভাই, হারুন ভাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাবা শোনো, তুমি তো চলে যাচ্ছ, আল্লাহ তাআলা তোমাকে দাওয়াত করছেন, তো আল্লাহ তাআলা তোমার কাছে তুমি যাও, তো তুমি যখন তোমার উম্মতের কাছে ফিরে যাবা, ফিরে যাওয়ার সময় আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, নসিহাত, এটা তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিও। এক নম্বর হলো তাদের কাছে আমার সালাম পৌঁছে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মাহকে কি জানিয়েছেন? সালাম জানিয়েছেন। দ্বিতীয়, শোনো মুহাম্মদ, জান্নাত হলো মরুভূমির মতো ফাঁকা, সেখানে জায়গা খুব উর্বর। জান্নাত হলো মরুভূমির মতো ফাঁকা,
কিন্তু ওর জমিগুলা কি খুবই উর্বর, মানে আপনারা বোঝেন? হ্যাঁ, আপনারা কি বলেন? যেখানে যে কোনো ফসল লাগাইলেই হয়ে যায়, এই জমিটাকে কি বলেন আপনারা? উর্বর জমি বলেন না? কি জমি? উর্বর জমি, মানে যে ফসল লাগাবেন সাথে সাথে হয়ে যাবে। তো তুমি তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে যে হাদিয়া, সেটা হলো যে তুমি তোমার উম্মতকে বলবা তারা যেন বেশি পরিমাণে সুবহানাল্লাহ, বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ, বেশি পরিমাণে আল্লাহু আকবার বলে। যতবার বলবে ততবার জান্নাতে একটা করে গাছ রোপণ করা হবে। এই কথার দ্বারা একটা কথা স্পষ্ট হয়, সব মানুষ কি জান্নাতে যাবে? তা যারা জান্নাতে যাবে না তাদের কি জান্নাত আছে না? হ্যাঁ, আছে। আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত তৈরি করেছেন। ওই ফেরাউন তার জন্য জান্নাত তৈরি করেছেন, ওই আবু জেহেল তার জন্য জান্নাত তৈরি করেছেন। এরা কপাল পোড়া হতভাগা, তাই তারা জাহান্নামী হয়ে গেছে। কিন্তু এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, আমাদের সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। যদি আমরা, কারণ আমি যখন সুবহানাল্লাহ বলবো, আমি সুবহানাল্লাহ এখন বলতেছি, ভালো করে বুঝে নেন, তাহলে আমার জান্নাতে একটা করে গাছ তৈরি করা হচ্ছে, একটা করে গাছ। এই গাছটা কত বড়? আল্লাহ রাসূল বলেন জান্নাতে যেই গাছগুলো রোপণ করা হয়, এই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে এই গাছের ছায়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছা সম্ভব নয়। তাহলে গাছটা কত বড়? এখনো সুবহানাল্লাহ বলে না। এটা এই সুবহানাল্লাহ এই বলার জন্য কে বলে পাঠালেন? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছালেন, জিবরাইল বলতেছে, হুজুর এখন আপনার নিকটে এসে গেছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, হওয়ার পরে আল্লাহ তাআলার কাছ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কি নিয়ে আসলেন? হ্যাঁ, নামাজ নিয়ে আসলেন, সালাত। সর্বপ্রথম, কারণ আল্লাহ রাসূল তো সবসময়ের জন্য উম্মতের চিন্তা, সবসময়ের জন্য, সব সময়, প্রতিটা মুহূর্ত। যখন আল্লাহ রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখনও তার ব্রেনে, তার দিলে, তার অন্তরে একটাই চিন্তা যে আমার উম্মতের কি অবস্থা হবে। সেই নবী, তিনি চিন্তা করতেছেন, আল্লাহ এখান থেকে আমার উম্মতের জন্য তো কিছু নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা খুশি করে দিলেন, পয়গম্বর তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হলো, তুমি তোমার উম্মতদেরকে বলবা তারা প্রতি 24 ঘন্টায় 50 ওয়াক্ত করে নামাজ আদায় করবে, তাহলে তারা প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন 50 ওয়াক্ত নামাজ আদায় করবে তখন সাথে সাথে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। এদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল তো ভীষণ খুশি, আরে আমার উম্মতের জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ উপায় পেয়ে গেছি, সহজ উপায় পেয়ে গেছি। আল্লাহ তাআলা বলছে না যে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে তাহলে তারা জান্নাতে চলে যাবে। যখন আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ রাসূল যখন ফিরে আসতেছেন, আসতে পথে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ও পয়গম্বর মুহাম্মদ, আমি যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করলাম তুর পাহাড়ে, আল্লাহ তাআলা আমাকে বড় একটা কিতাব ধরিয়ে দিলেন। কি কিতাব? তাওরাত। বড় একটা কিতাব ধরিয়ে দিলেন, তাওরাত কিতাব। আমার থেকে অনেক সম্মানিত করে আল্লাহ তাআলা তোমাকে তার নিজের বাড়ি, তোমাকে দাওয়াত করে এনেছেন। তুমি তো তোমার উম্মতের কাছে ফিরে যাচ্ছ, আমাকে বলো সেখান থেকে তুমি কি হাদিয়া নিয়ে যাচ্ছ তোমার উম্মতের জন্য? আল্লাহ রাসূল হাসি খুশি মনে বলতেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন যে ভাই, তোমার তো অভিজ্ঞতা অতটা নাই, আমি বনি ইসরাইলের নবী, অনেক দিন ধরে নবুয়তি দায়িত্ব পালন করেছি, তাও আবার বনি ইসরাইলের নবী, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, পারবে? পারবে না। তুমি ফিরে যাও। আল্লাহ রাসূল একটু মনটা খারাপ যে এতগুলো আল্লাহ ফিরে দিয়ে আসছে,
তুমি ফিরে যাও, ফিরে যে আল্লাহ তাআলার কাছে বলো যে এর থেকে একটু হালকা করে দিক। আল্লাহ তাআলা এইভাবে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 9 বার যাওয়া আসার পরে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আল্লাহ রাসূলের মনটা খারাপ, মুখটা মলিন হয়ে গেছে, কারণ 50 ওয়াক্ত ছিল, এখন মাত্র 5 ওয়াক্ত। হ্যাঁ, কমে গেছে না? সব কমে যাচ্ছে না? কারণ ওনার তো মাথায় উম্মতের চিন্তা। আল্লাহ তাআলা আলিমুল গায়ব নাকি? অন্তরের অবস্থা জানেন না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জানেন। বলতেছেন, আমার হাবিব তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তোমাকে আমি ওয়াদা করতেছি তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। এরপরে যখন ফিরে আসতেছে তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই তোমার উম্মত এইটাও পারবে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে? তো মুসা আলাইহিস সালামের কথা মিথ্যা না সত্য? সত্য। হ্যাঁ। এরপরে যখন আল্লাহ রাসূল শেষে যখন জমিনে ফিরে আসলেন, ফিরে আসার পরে পরদিন সকালবেলা একদম স্তব্ধ, কোনো আওয়াজ নেই, চুপচাপ বসে আছে। একজন সাহাবীকে বললেন যে সাহাবীদেরকে আমার কাছে আসতে বলো। মিরাজের ঘটনা বলবে না? বলবে তো। 1-2 জনের কাছে বলছে, এর মধ্যে কেমনে করে আবু জেহেলের কাছে সংবাদ পৌঁছে গেছে। আবু জেহেল বলতেছে, যখন আবু জেহেলের কাছে সংবাদটা পৌঁছলো, আবু জেহেল তখন বলতেছে যে এত যাবৎকাল মুহাম্মদকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছি, পারি নাই। এত যাবৎকাল দুনিয়ায় বসে দুনিয়ার জমিনের বিভিন্ন কথা শুনেছি, মানুষকে বিশ্বাস করাতে পারি নাই। এখন একটা আজগুবি কথা, সে নাকি 2-3 সেকেন্ডের মধ্যে জান্নাত জাহান্নাম সমস্ত জায়গা ঘুরে এসেছে, আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন মানুষকে বোঝানো সম্ভব হবে? এখন মানুষকে যদি আমি বলি সম্ভব হবে? চিন্তা করতেছে এমন একজনকে বলতে হবে যে যদি অবিশ্বাস করে তাহলে আর কেউ বিশ্বাস করবে না। চিন্তা করা যায় এই লোকটা কে, কাকে টার্গেট করা যায়? হ্যাঁ, আবু বকর। আবু বকরের কাছে পৌঁছে গেছে। আবু বকর, শুনছো মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, কিছু খেয়েছে কিনা আল্লাহ জানে। এই আবল তাবল বলতেছে। কি বলতেছে? মুহাম্মদ নাকি রাত্রে আল্লাহ তাআলার কাছে মেরাজ করে এসেছে। এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গিয়েছে 1,500 কিলোমিটার বা তার থেকেও বেশি দূরের পথ। এক রাত্রে যাওয়া সম্ভব? আর সেই সময়ের ব্যাপার, ওই সময় তো এয়ারলাইন ছিল না, হেলিকপ্টার বিমান ছিল না। এটাকে মানার মতো কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলতেছো, আল্লাহ রাসূল এমন কথা বলতে পারে না। বলতেছে, আমি নিজ কানে শুনে এসেছি। আবু বকর বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে থাকে তাহলে তুমি শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না। তিনি যদি বলে থাকেন জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন, তাহলে তুমি আবু জেহেল শোনো, আমিও বিশ্বাস করে নিলাম মুহাম্মদ সত্য কথা বলেছে। এ পর্যন্ত থাকুক।